আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী। বাংলাদেশে এরই মধ্যেই বিমান বানিয়ে আকাশে উড়িয়েছেন, সবাই তাকে দেখেছেন, তার বিমান দেখেছেন, কিন্তু তার বাড়ি কি কেউ কখনো দেখেছেন? দর্শক মণ্ডলী, এটা হচ্ছে সেই জুলহাস ভাইয়ের বাড়ি। আমরা আজকে দেখব জুলহাস ভাই কোন পরিবেশে থাকে, কিভাবে থাকে। আমাদের সঙ্গে আসুন। আমরা কিন্তু জুলহাস ভাইয়ের বাসায় ঢুকতেছি। আমরা একটু পরে জুলহাস ভাইকে ডাক দিব এবং এই বাড়িতে অনেক কিছু তৈরি করা আছে যেটা জুলহাস ভাই বানিয়েছেন বিগত 4 বছর ধরে। আমরা কিন্তু সেগুলোও দেখব। দর্শক, আমরা চলে আসলাম জুলহাস ভাইয়ের বাসায়। এটা হচ্ছে জুলহাস ভাইয়ের বাড়ি। তিনি কিন্তু এইখানেই থাকেন, তার শৈশব কৈশোর কিন্তু এইখানেই কেটেছেন। আসসালামু আলাইকুম জুলহাস ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি ভাই, ভালো আলহামদুলিল্লাহ। দর্শক, পেয়ে গেলাম আমাদের জুলহাস ভাইকে। অনেকেই দেখেছেন তার বিমান উড়ানো, অনেকে দেখেছেন জুলহাস ভাইকে। আজকে তার বাড়িতে চলে আসছি। এই দিকে যদি আমি ভিউটা একটু দেখাই, অসাধারণ ন্যাচারাল ভিউ। আর আমি এখন তার বাসায় দাঁড়িয়ে আছি। তো আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো। ভালো আছেন? হ্যাঁ। আচ্ছা, এই যে বিমান বানিয়ে আপনি পুরো বাংলাদেশকে তাক লাগিয়ে দিলেন, এটা কিভাবে সম্ভব? আসলে আল্লাহ চাইলে সবই পারে। একদম। তো আল্লাহ চেয়েছিল যে এরকম একটা কিছু হোক, তাই হয়েছে। তো আমিও অনেক দীর্ঘ 4 বছর পরিশ্রম করছি। করার পর আল্লাহর রহমতে মানে প্লেনটা উঠতে সক্ষম হয়েছে। আর যেহেতু এটা বাংলাদেশের প্রথম, একদম। তাই সবাই এটা নিয়ে একটু বেশি উৎসুক আর কি, মানে সবাই একটু বেশি খুশি। তো বিশেষ করে এরকম পজিশনে আমি পড়ার কারণে আমিও অনেক খুশি যে বাংলাদেশে আমি প্রথম। নিজের কাছেও একটা গর্বের বিষয়, এটাই আর কি। আচ্ছা আচ্ছা, জুলহাস ভাই, আমরা যতটুকু জানি যে আপনার বাড়িতে বিগত 4 বছর ধরে আপনি অনেক কিছু তৈরি করেছেন, সেগুলো নাকি আপনার বাড়ির মধ্যে আছে। আমরা কি সেগুলো দেখতে পাবো? হ্যাঁ, আমি বিগত 4 বছরে আপনার রিমোট কন্ট্রোল প্লেন তৈরি করেছি প্রায় 100-150-র উপরে। 100-150-র উপরে? যেহেতু এতগুলো রাখা সম্ভব হয় না, তাই অনেক বাচ্চাদেরকে দিয়ে দিছি, আত্মীয় স্বজনদেরকে দিয়ে দিছি, ভেঙে ফেলেছি। তো তারপরেও অল্প কিছু লাস্ট মুহূর্তে আছে, সেগুলো আমি যেই ঘরে এগুলো করি সেগুলো আছে, দেখানো যাবে, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, জুলহাস ভাই, আর একটা বিষয় সেটা অনেকে জানতে চাচ্ছে। এই যে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান আসলে আপনাকে কোন বার্তা দিয়েছেন বা কতটুকু সহযোগিতা করেছেন, একটু বলতেন? তো আমার এই প্লেন বানানোটার খবর পাওয়ার পর দিনই উনি প্রতিনিধি পাঠিয়েছিলেন। আর তারা বলে গেছেন যে তারা আমার পাশে আছেন। আমি যদি এটাকে নিয়ে আগাতে চাই, আমার যদি আর্থিক সহায়তা দরকার হয়, এমনকি যদি অন্য কোনো দরকার হয়, সেক্ষেত্রে তারা আমার পাশে থাকবে। আর সাথে আমাকে 50,000 টাকা তারা সম্মাননা দিয়ে গেছেন। আচ্ছা আচ্ছা, আর একটা বিষয়, ইউএস বাংলা যে আপনার এয়ারপ্লেন, আসলে তিনি আপনাকে কতটুকু সহযোগিতা বা তারা কি আশ্বাস দিয়েছেন? হ্যাঁ, তো ইউএস বাংলার সাথে আমার কথা হয়েছিল। আমি তাদের অফিসে গিয়েছিলাম, ওখানে অন্য একটা কাজে যাওয়ার ফলে তাদের সাথেও দেখা করতে গিয়েছিলাম, তারা ডেকেছিল। তো ইউএস বাংলা আমাকে যেটা বলেছে যে আপনার যেহেতু আমার ওই রকম লেখাপড়া নেই, তো তারা আমাকে লেখাপড়া করিয়ে একটা ভালো অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার বানিয়ে তাদের কোম্পানিতে চাকরি দেবে। তো এরকমই বলেছিল। তো তাদের অফারটা আমি শুনেছি, এখনও তাদের সাথে পারফেক্ট কথা হয় নাই। আমি আমার ডিসিশন নিয়ে চিন্তিত আছি, পরে তাদের সাথে আমি কথাটা জানাবো আর কি। মানে কি করব না করব সেটা পরে তাদেরকে জানাবো। তো আপাতত তারা আমাকে অফার করছে যে আমাকে পড়ালেখা করিয়ে একটা ভালো চাকরি তাদের কোম্পানিতে দিয়ে দিবে। ও আচ্ছা আচ্ছা, মানে তারা এটা আশ্বাস দিয়েছেন। হ্যাঁ, আশ্বাস আপনি কি দিয়েছে। আসলে চাকরিতে যাবেন এমন কোনো কিছু, নাকি এই প্রাকৃতিক পরিবেশে বাড়িতে ন্যাচারাল ভাবে থাকতে চান, প্লাস আশেপাশে কোনো কিছু করতে চান? হ্যাঁ, আমার আসলে প্রকৃতি ভালো লাগে, প্লাস সাধারণ জীবনযাপনটা অনেক ভালো লাগে। তো সেজন্য আমার ওই রকমভাবে চাকরি করার ইচ্ছা খুব একটা নেই। আমি যদি পারি চাকরি ছাড়া থাকতে, তো আমি সেটাই করব। আর বিশেষ করে আমার উদ্দেশ্য হচ্ছে জ্ঞান অর্জন করা, গবেষণা করা। তো যেখানে আমার গবেষণা আছে আমি সেখানে আছি, যেখানে টাকা আছে সেখানে আমি নেই, যেখানে আমার গবেষণা আছে আমি সেখানে আছি। আমি সবসময় চেষ্টা করব আমার মূল লক্ষ্যে থাকার, গবেষণার দিকে থাকা, জ্ঞান অর্জনের দিকে থাকা। আচ্ছা, যেহেতু আপনার বাসায় আসছি, আপনার ফ্যামিলিতে কে কে আছেন যদি একটু বলতেন? আমার ফ্যামিলিতে বর্তমানে আমার বাবা আছে, মা আছে, আমি, আমার একটা ছোট ভাই আছে, আমার ওয়াইফ আর আমার একটা বাচ্চা আছে। আচ্ছা, আপনি পেশায় কি করেন? আমি পেশায় একজন ফায়ার ইলেকট্রিশিয়ান, ঢাকায় কাজ করতাম। আপনার কাজ কন্ট্রাক্ট নিয়ে নিয়ে করতাম, তার পাশাপাশি আমি প্লেনগুলো বানাতাম। তো লাস্ট 1 বছরে আমার প্লেনের পিছনে বেশি সময় দিতে যায় আমার সেই কাজটা এখন বন্ধ আছে, বর্তমানে আমি বেকার আছি। আচ্ছা, আর একটা কথা ভাই, বিগত দিনে কিন্তু পুরো বাংলাদেশে আমিও নিউজ করেছি 8 থেকে 10টা হবে যারা প্লেন বানিয়েছে বা হেলিকপ্টার বানিয়েছে, রিমোট দিয়ে উড়িয়েছে, তারা কখনো ওড়াতে পারেননি। বাট এইটা আপনি আসলে সফলতাটা কিভাবে আসলো আপনার মধ্যে?
আসলে এই সফলতাটার একটাই কারণ মানে গুণাগুণ হচ্ছে যে আপনার মানুষের উপহাস হজম করা। তো অনেকেই প্লেন বানিয়েছে, সেটা নিয়ে মানুষ ট্রল করতে করতে তার মানসিকতাকে নষ্ট করে দেওয়ার কারণে সে ব্যর্থ হয়েছে। আসলে একটা জিনিস করতে গেলে শুরুতে না হওয়াটাই স্বাভাবিক। একটা একদম। বাচ্চা হাঁটতে শিখতে অনেক সময় নেয়, একটা বাচ্চা কথা শিখতে অনেক সময় নেয়, তেমন একজন মানুষ যদি গবেষণা করে তো সেটা করতেও তার অনেকটা সময় লাগে। কিন্তু এই সময়ের মাঝে যদি তার বাধা চলে আসে আর সেই বাধায় যদি সে থেমে যায়, তাহলে সে কখনোই সফল হতে পারে না। আমি দীর্ঘ 4 বছরে প্লেন বানানোর কয়েকবার চেষ্টা করেছি এবং সেগুলোতে ব্যর্থ হয়েছি। আর তাতে যে মানুষ আমাকে উপহাস বা ট্রল করেছে, সেগুলো যদি আমি হজম করতে না পারতাম তাহলে আমার একদম। এই লাস্ট মুহূর্তে আমি আসতে পারতাম না। তো বাংলাদেশের সবার আপনার উপহাস হজমের ক্ষমতাটা কম, যার কারণে তারা অল্পতেই থেমে যায়। কিন্তু আমি এগুলোকে দাম না দিয়ে, এগুলোতে কান না দিয়ে আমি আমার লক্ষ্যে ছিলাম, দীর্ঘ 4 বছরের কঠোর পরিশ্রমে এটা সফল হতে সক্ষম হয়েছে। এখানে মেধাটা বড় কথা না, আসলে আমি যেই মেধা খাটিয়ে প্লেনটা তৈরি করেছি এই মেধা বাংলার অনেক ঘরেই আছে, কিন্তু তারা তাদের ধৈর্যের অভাবে কাজটা করতে পারে না এবং কি মানুষের কটু কথা থেকে রেহাই পায় না, যার কারণে তারা একসময় এর থেকে সরে যায়। আচ্ছা আচ্ছা, তো দর্শক আমরা এখন ভাইয়ের বিগত 4 বছরে যে আবিষ্কারগুলো সেগুলো একটু দেখব। আর এটা হচ্ছে আপনার বাসা, এটা হচ্ছে আপনার হ্যাঁ, ঘর। আমার ঘর। দর্শক আমরা কিন্তু দেখলাম ভাইয়ের বাসা, ভাইয়ের ঘর। এখন আমরা দেখব হচ্ছে ভাইয়ের বিগত 4 বছরে যা যা তৈরি করেছেন তার কিছু অংশ আজকে আমরা একটু দেখাবো আপনাদের মাঝে। দর্শক আমরা কিন্তু এখন জুলহাস ভাইয়ের সেই জাদুঘরে ঢুকতেছি। জাদুঘর এই জন্যই বললাম, এখানে অনেক কিছু কিন্তু এখানে রয়েছে আমরা দেখতে পাচ্ছি। দর্শক আসলে আমি মুগ্ধ হয়ে যাচ্ছি। এখানে আসলে এগুলো সব রঙের কৌটা না ভাই? হ্যাঁ, রঙের কৌটা। রং করা হয়েছে সেগুলো আর কি। আচ্ছা, এইখানে আমরা একটা পাখা দেখতে পাচ্ছি। এই পাখাটা আসলে কি কিসের জন্য এটা? এটা প্লেনের জন্য আনা হয়েছিল আলেক্সপ্রেস আচ্ছা থেকে। আচ্ছা তো এটাতে সমস্যা থাকার কারণে এটা দিয়ে সম্ভব হয় নাই। তো আর একটা কিনা সামর্থ্য না থাকায় আমি সেটা নিজেই হাত দিয়ে বানাই নিছি। কাঠ দিয়ে কাঠ বানিয়ে দিয়ে নিছেন। বানাই নিছি। আচ্ছা, এইখানে দেখতে পাচ্ছি একটা বিমান। এখানে একটা বিমান দেখতে পাচ্ছি আমরা। ওরে বাবা, অনেক বড় বিমান। দেখছেন এটা কি কখনো উঠছে, উড়ানো হয়েছে? হ্যাঁ, এটা এটা অনেকবার উড়ানো হয়েছে। উড়ানো হয়েছে না? এখানে যতগুলো আছে সবগুলাই অনেকবার উড়ানো হয়েছে। সবগুলো অনেকবার উড়ানো হয়েছে। আচ্ছা, আপনি বললেন আপনি আসলে টোটালে কতগুলো যেন বানিয়েছেন বললেন আপনি? এটা আনুমানিক 140-50টার মতো বানাইছি। 140-50টার মতো বানিয়েছেন। দর্শক, ও মাই গড, এইখানে কত একটু দেখাও শামীম, একটু দেখাও। এইখানে দেখো অনেক বিমান। এটাও একটা বিমান তাই না ভাই? একটা বিমানের উইং। এখানে কিন্তু মোটর লাগানো আছে। দেখেন এখানে মোটর লাগানো আছে। এখানে অনেক অনেক বিমান বানানো আছে। এইখানে বিমান, এইদিকে বিমান। আর বিশেষ করে হচ্ছে ভাইয়ের যে যন্ত্রাংশগুলো একটু দেখাও। অনেক যন্ত্রাংশ এইখানে, মানে একটা দোকান দিলে দোকানে পুরাই ভরপুর হয়ে যাবে, এত যন্ত্রাংশ কিন্তু এখানে রয়েছে। এখানে একটা মোটর দেখতে পাচ্ছি আমরা। এটা কি কখনো উড়ানো হয়েছে? মোটরসাইকেলের ইঞ্জিন। মোটরসাইকেলের ইঞ্জিন দিয়ে আপনি আসলে? এটা দিয়ে ট্রাই করছিলাম, সম্ভব হয় নাই। সম্ভব হয় না এটা দিয়ে? এটা দিয়ে ট্রাই সম্ভব করেছিলেন? try করেছি। আচ্ছা, এইটা আসলে কি? এটা এটাও একটা বিমান। এগুলা কি সব এখন আসলে চালু করা যাবে বা চালু হবে? না, এগুলো লাস্ট কিছুদিন না উড়ানোর কারণে এগুলো মোটামুটি অকেজো আছে। অকেজো হয়ে একটা গেছে। বিমান কাজের আছে, এটা চাইলে উড়ানো সম্ভব। এটা তো মনে হয় 8-10 ফিট হবে, অনেক এটা বড়। 10 ফিট, 10 ফিট। 10 10 ফিট তো ফিট টোটাল একটা 3টা বিমান। আছে। 10 ফিটে 3টা আছে, একটা আর এই যে একটা, হলুদ একটা। হলুদ একটা। আচ্ছা, ও পাশেরটা কি ছিল ওইটা? ওইটা একটু মজবুত করে বানাইতে লাগছিলাম, আর বানানো হয় নাই। আচ্ছা, লাইফ জ্যাকেটও দেখতে পাচ্ছি। মনে হয় কখনো পানির মধ্যে উড়াইছেন এমন আমি কোনো কিছু? প্রথমবার এই বড় বিমান যখন বানাই, তখন এটাকে পানি থেকে উড়ানোর একটা চেষ্টা ছিল, আর তখনই এটা কিনছিলাম। ও আচ্ছা, তখন এটা কেনা হয়েছিল। আচ্ছা, আসলে আপনি মূলত এই যে 4 বছর ধরে যে এতগুলা তৈরি করেছেন, অনেক টাকা খরচ গেছে। যদি অ্যামাউন্টটা একবার বলতেন, যদিও আমি দিতে পারবো না আপনাকে, তারপর যদি একটু বলতেন আর কি, দর্শক হয়তো এটা জানতে চাচ্ছে। আনুমানিক 8 থেকে 10 লাখ টাকার মতো খরচ হয়ে আচ্ছা, গেছে। এই টাকাটা যদি আপনি গোছাইতেন তাহলে কিন্তু আপনার একটা সঞ্চয় থাকতো, কিন্তু আপনি হ্যাঁ, অবশ্যই। নিজের মেধাটাকে জাগ্রত করার জন্য আপনি এত কিছু করছেন। হ্যাঁ, এটা সম্পূর্ণ জ্ঞান অর্জনের জন্য। নিজের টাকাতে সবকিছু নিজের টাকা দিয়ে। ইনকাম করছেন, সেখান থেকে কিছু টাকা জমায়ে এগুলা করছেন। হ্যাঁ। দেখছেন, মানে মানুষ যদি লেগে থাকে সাকসেস একদিন হয়ে যাবে। আচ্ছা ভাই, আপনার এখন বর্তমান বয়স কত চলে? আমার এখন বর্তমান বয়স 28 বছর। 28 বছর। আচ্ছা, এসএসসি আপনি কত সালে দিয়েছেন? এসএসসি দিয়েছি 2014 সালে। 14 সালে দিয়েছেন। এসএসসি পর্যন্ত আর পড়া হয় নাই? হ্যাঁ, এসএসসি এর পরে ইন্টার ভর্তি হয়েছিলাম। আচ্ছা। আর্থিক সমস্যার কারণে পড়া হয় নাই। ও আচ্ছা আচ্ছা, আর্থিক সমস্যার কারণে পড়া হয় নাই। একটা কথা, ওইদিন যে আপনার ইউএস বাংলা যে পাইলট আসছিল, একজনই কিন্তু একটা কথা বলছে যে অনেকে আছে এই লাইনে লেখাপড়া করতেছে,
ডুয়েট বুয়েট জাবি ঢাকা বিশ্ববিদ্যালয় অনেক কিন্তু আছে ইঞ্জিনিয়ারিং লেখাপড়া করে, তারা কিন্তু এরকম কোনো কিছু বানিয়ে দেখাতে পারে নাই, বাট আপনি কিন্তু এটা তৈরি করে দেখিয়েছেন। হুম। মানে এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? এই বিষয়টা সবাই যেভাবে দেখে আমি ওইভাবে দেখি না, কারণ এখন তারা চেষ্টা করছে কিনা সেটা তো আর আমি জানি না। একদম। যদি চেষ্টা করে ফেল করতো তাহলে বলতে পারতাম যে তারা পারে নাই আমি পারছি। এখানে তারা যেহেতু চেষ্টা করে নাই সেহেতু তাদের মেধা সম্পর্কে আমার মেধা আমি তুলনা করতে ইচ্ছুক না। আচ্ছা, অনেক গুরুত্বপূর্ণ একটা কথা এবং কি বুদ্ধিমানের মতো একটা কথা বলেছেন আপনি। তো যাই হোক দর্শক মণ্ডলী, আমরা আসলে জুলহাস ভাইয়ের জাদুঘর থেকে, আমি কিন্তু জিতু ভাই এটাকে জাদুঘর বললাম কারণ এখানে অনেক কিছু দেখার আছে। একটা প্লেন, দুইটা প্লেন, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা প্লেন কিন্তু এখনো এখানে রয়েছে। কখনো কি আপনি হেলিকপ্টার বানিয়েছেন? না, হেলিকপ্টার এখনো বানাই নাই। আমি আচ্ছা। শুধু আমার ইচ্ছা ছিল প্লেন বানানোর, তাই আমি প্লেন নিয়ে গবেষণা করছি। এবং কি লাস্টে আপনার সেটা সাকসেস হ্যাঁ, হয়েছে, সাকসেস হয়েছি। হয়তো উড়াতে নেক্সটে পারছেন। হেলিকপ্টার নিয়ে চিন্তা ভাবনা আছে, আচ্ছা কিন্তু আচ্ছা বর্তমানে এ পর্যন্ত আমি যা করছি শুধু প্লেন নিয়ে। আমি এই যখন রিমোট কন্ট্রোল প্লেন বানাইছি তখন আমি একটা ড্রোনও বানানোর চেষ্টা করি নাই, আচ্ছা কারণ আচ্ছা আমি আচ্ছা। সবসময় আমার লক্ষ্যে ছিলাম, আশেপাশের দিকে আমি কখনো তাকাই নাই। ও, তো আপনি আসলে এখন আপনাকে নিজেকে সামনের দিকে কোন জায়গায় দেখতে চাচ্ছেন? এখন সামনে বলতে আমি একজন মেধাবী হইতে চাই, আমি জ্ঞান অর্জন করতে চাই, বিশেষ করে একটা প্লেন, বিশেষ করে একটা আল্ট্রালাইট প্লেনের সম্পূর্ণ জ্ঞান অর্জন করাই আমার মূল টার্গেট। আচ্ছা আচ্ছা আচ্ছা, অসাধারণ একটা কথা বলছেন। তো যাই হোক দর্শক মণ্ডলী, আমি রাজ ছিলাম এতক্ষণ জুলহাস ভাইয়ের বাড়ি থেকে আপনাদের মাঝে।